সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো এই ভিডিওটা হবে শুধুমাত্র আনলিমিটেড জিমেল ক্রিয়েটের উদ্দেশ্যে, মানে এটাতে আপনাদের দেখে দিব কিভাবে আপনারা আনলিমিটেড জিমেল ক্রিয়েট করবেন। সো বর্তমানে একটা আমার কাছে ইন্ডিয়ান ইউটিউবারের মেথড আছে, যে মেথডটা দিয়ে আপনারা চাইলে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করতে পারেন। সো মেথডটা দেখলাম ওয়ার্কিং, এমন ওদের রিভিউগুলো ভালো দেখলাম, তো যার কারণে আপনাদের মাঝে শেয়ার করছি। সো আগে বলে রাখতেছি ভিডিও শুরুতে, যেহেতু এই মেথডগুলা যে কোনো সময় আপডেট হয়, যে তো আপনারা এই মেথডটা দিয়ে যে 100% ওয়ার্কিং বলবো এটা মানে গ্যারান্টি দেওয়া যায় না। সো কোন সময় এই মেথডগুলো আবার আপডেট দিয়ে আগের মতো করে ফেলে এটা ঠিক শিওর বলা যায় না। সো যারা কাজ করবেন এই মেথডটাতে অবশ্যই নিজে বুঝে কাজ করবেন। মানে এখানে যেহেতু মেথডটা ফ্রি আছে, এখানে আপনাদের কোনো পেড মেথড আমি শেয়ার করি না। সো সম্পূর্ণ ফ্রি একটা মেথড, শুধুমাত্র আপনাদের ভিপিএনটা ইউজ করতে হবে, মানে পেড ভিপিএনটা ইউজ করতে হবে। তো আপনারা চাইলে ফ্রি ভিপিএন ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জিমেল আনলিমিটেড কিট নাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা পেড ভিপিএনটা ইউজ করলে ভালো হবে। সো এই ভিডিওতে আপনাদের আমি টোটালি দেখিয়ে দেবো কিভাবে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করবেন, এবং এখান থেকে আপনারা পেড ভিপিএন ব্যবহার করলে আপনার এখান থেকে আনলিমিটেড জিমেল ক্রিয়েট হবে। সো যেটা আমি ওদের ভিডিওতে দেখলাম যে আসলে ক্রিয়েট হচ্ছে, মানে রিভিউগুলো ভালো দেখছি, তো যার কারণে আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করতেছি। তো চলুন মোবাইল স্ক্রিনে দেখে দিই আপনারা এই মেথডে কিভাবে কাজগুলো করবেন এবং কিভাবে এখান থেকে আপনাদের ফুল এ টু জেড ডিটেলস এই ভিডিওতে দেখে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা এইখান থেকে আপনারা ভিডিওটা দেখলে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করতে পারবেন। কি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো ফার্স্ট অফ অল এখানে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। এখানে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কিন্তু এখানে নাম্বার ভেরিফিকেশন চাচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভেরিফাই অপশনটা চলে আসছে। সো এখন আপনাদের এই ভেরিফাই অপশন থেকে সলিউশন হলো এখান থেকে আপনারা যেভাবে স্ক্রিপ্ট জিমেলগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় বা স্ক্রিপ্ট লেখাটা কীভাবে আনতে হয় ওই প্রসেসটা আপনাদের দেখাবো। সো এই প্রসেসগুলো দেখার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তারপর আপনি এখানে বিস্তারিত ডিটেলসে বুঝতে পারবেন। আর অবশ্যই কিন্তু এক্ষেত্রে আপনাদের কিছু ভিপিএন লাগতে পারে, পেড ভিপিএন দিয়ে আপনার কাজ করলে অবশ্যই ভালো হবে। সো যেহেতু আমি পেড ভিপিএন দিয়ে কাজ করছি, তার জন্য আমার এখানে কিন্তু আনলিমিটেড জিমেল ক্রিয়েট হয়েছে। আপনারা অবশ্যই পেড ভিপিএন ব্যবহার করবেন। সো ফার্স্ট অফ অল এখান থেকে আমি প্লে স্টোরটা ওপেন করবো। সো প্লে স্টোর ওপেন করে আপনাদের দেখাচ্ছি আমার কয়টা জিমেল ক্রিয়েট করা আছে। এখান থেকে প্রোফাইল সেকশনে আসবো, দেখতে পাচ্ছেন আমার এখানে মাত্র 3টা জিমেল আছে। সো রানিং 3টা জিমেল আমার অ্যাকাউন্টে আছে। সো এখন আপনাদের আমি আনলিমিটেড জিমেল ক্রিয়েট করে দেখাবো। এখান থেকে গুগল সেকশনে যাবে। সো গুগল সেকশনে যাওয়ার পর এখান থেকে আপনাদের কি করতে হবে, ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করতে হবে। এরপর এখানে নাম ডিটেলস এগুলো বসে দিবেন, তারপর এখান থেকে ডে সিলেক্ট করে দিবেন, মানে আপনার জন্ম তারিখ দিবেন। সেগুলো দেওয়ার শেষে সিম্পলি এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করবে এখানে আপনাদের অ্যাড্রেসটা সিলেক্ট করবেন। সো অ্যাড্রেসটা সিলেক্ট করবে এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো নেক্সট অপশন ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আপনাদের যে পাসওয়ার্ডটা দিতে হবে, মানে এক্সট্রা স্ট্রং লেভেলের পাসওয়ার্ড দিবেন জিমেল ক্রিয়েট করার জন্য। সো এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো ওয়েট করার পর কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রিয়েট ইন্টারফেসটা চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাই কিন্তু প্রবলেমটা আসতেছে। সো এখন এই সলিউশনটা করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটা করতে হবে, সো ফার্স্ট অফ অল এখানে আপনাদের সেটিংস অপশন আসতে হবে। সেটিংস অপশন আসার পর এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, নিচের দিকে স্ক্রল করবেন, তারপর এখান থেকে অ্যাপ সেকশন একটা অপশন পাবেন, এই অ্যাপ সেকশনে ক্লিক করবেন। সো অ্যাপ সেকশনে ক্লিক করবো, অ্যাপ ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করবেন, তারপর এখানে আপনাদের জিমেল লিখে সার্চ করতে হবে। সো জিমেল গুলো লিখে সার্চ করার পরে কিন্তু আপনাদের এটা আনইনস্টল দিতে হবে। সো আমি জিমেল লিখে এটা সার্চ করবো, তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন একটা 3 ডট অপশন আছে। তো সিম্পলি এই অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে যে একটা অ্যাড্রেস শো করতেছে মার্ক করা অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা পরিবর্তন হয়ে যাবে। সো আমি এখান থেকে উপরে 3 ডটে ক্লিক করে আনইনস্টল করে দেব, তারপর ওকে বাটনে ক্লিক করব। সো ওকে বাটনে ক্লিক করবো, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন এটা পরিবর্তন হয়ে যাবে। দেখেন এটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। সো এটা পরিবর্তন হওয়ার পর মূলত কাজ হবে কি, এখান থেকে মূলত আপনাদের আনলিমিটেড জিমেল ক্রিয়েট হওয়ার মানে চান্সটা একটু বেশি থাকবে। তো এখন আমাদের এটা কমপ্লিট। তো এখন যে নেক্সট যে কাজটা করবে, এখান থেকে প্লে প্রোটেক্ট যেটা আছে প্লে স্টোরে ওটা সার্চ করবেন আর কি। প্লে স্টোর গুগল প্লে স্টোর এটা সার্চ করে নেবেন। সো এখানেও সেম প্রসেস, আপনারা এটা আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করার শেষে এখন আপনাদের কাজ হবে প্লে স্টোরটা এখান থেকে চেক করে নেবেন যেটা আসলে চেঞ্জ হয়েছে কিনা। তো চেক করার শেষে এখান থেকে আপনাদের ব্যাক ফ্লেশ করবেন। সো এখন আপনাদের আমি কিছু ভিপিএন সাজেস্ট করবো, যে ভিপিএন গুলো ব্যবহার করলে আপনারা আনলিমিটেড জিমেল ক্রিয়েট করতে পারবেন। সো এখান থেকে আপনারা ভিপিএনটা কিভাবে অর্ডার করবেন, এটা হলো মূলত একটা ভেরিফাইড পার্সেল বট আর কি। সো এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করলে আপনাদের এখানে বাকি ডিটেলসগুলো শো করবে। সো এখানে তারপর জয়েন বাটনে ক্লিক করে এখান থেকে এটা জয়েন করে নেবেন। তারপর এখান থেকে আমি জয়েনিং, যেহেতু জয়েনিং আছে এটা জয়েন বাটনে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবকিছু ওকে হয়ে গেছে। এখন এখানে আমাদের ব্যালেন্স সেকশন, ডিলিভারি সেকশন সবকিছু চলে আসছে। সো যেহেতু আমরা ভিপিএন পারচেজ করবো, আমরা বাই অপশনে ক্লিক করব। সো বাই অপশনে ক্লিক করার পর প্রিমিয়াম ভিপিএন এই অপশনে ক্লিক করব। তো তারপর এখান থেকে 7 ডে এটা সিলেক্ট করবেন, যেহেতু এক্সপ্রেস ভিপিএনটা ভালো, সবচাইতে বেটার। তো এটা 7 দিনের কম হয় না, তো আমি 7 ডে এটা সিলেক্ট করে দিব।
তো তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এখানে এক্সপ্রেস ভিপিএন আছে এবং নোট ভিপিএন আছে, চাইলে আপনারা অন্য সার্ভিসও নিতে পারেন। সো আমি এক্সপ্রেস ভিপিএন এটা সিলেক্ট করব। সো এটা সিলেক্ট করবো, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা অর্ডার এখন কনফার্ম করতে বলতেছে, মানে কনফার্ম বাইং। তো যেহেতু আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, আমরা একটু দেখি আমাদের ব্যালেন্স আসে কিনা। সো আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, আমরা আগে ডিউ করে নিতে হবে। তো তার জন্য এখান থেকে ডিউ ক্লিক করব, ব্যালেন্স সেকশনে ক্লিক করার পর আর কি। সো ডিসপ্লে অপশনে ক্লিক করবো, এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো নেটওয়ার্ক ইস্যু হইতেছে, আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। সো এখানে ডিপোজিট বাটনে ক্লিক করবো, এখানে মিনিমাম ডিপোজিট 20 টাকা আছে। তো যেহেতু এক্সেস ভিপিএন এর প্রাইসটা এখানে আপনারা দেখে নেবেন 35 টাকা প্রাইস, যেটা 7 দিনের জন্য নিব। সো আমরা এখানে 35 সিলেক্ট করি, তারপর এখান থেকে নেক্সট অপশনটা চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু পেমেন্ট মেথড আছে, এগুলোর মাধ্যমে আমরা পেমেন্টটা করতে পারবো। সো এখানে বিকাশ, নগদ, পার্সোনাল এবং বাইন্যান্স আইডি যে কোনো মেথডে আপনি পেমেন্টটা করতে পারেন। সো আমরা এখান থেকে বিকাশটা সিলেক্ট করলাম, আমাদের বিকাশে ব্যালেন্স আছে। সো আমরা বিকাশ পার্সোনাল এটা কপি করে নিব। সো আমরা এটা এর উপর ট্যাপ দেওয়ার পর এটা কপি হয়ে যাবে। তো সরাসরি আমরা বিকাশ অ্যাপ্লিকেশনে চলে আসবো। সো বিকাশ অ্যাপ্লিকেশনে আসার পর এখন আপনাদের কাজ হবে সেন্ড মানি অপশনে ক্লিক করবেন, তারপর কিন্তু আপনাদের যে নাম্বারটা আছে কাঙ্ক্ষিত নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন, তারপর এখান থেকে এই নাম্বারটা সিলেক্ট করে দিবেন। তো নাম্বারটা সিলেক্ট করার পর এখানে আপনাদের 35 টাকা অ্যামাউন্ট বসায় দিতে হবে। তো 35 টাকা বসানোর শেষে এখান থেকে আপনাদের বিকাশ নগদের পিন নাম্বারটা যেটা থাকবে ওটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে কিছু প্রাইভেসির জন্য হাইড করে রাখতে পারি। তো সিম্পলি এখানে আপনাদের যে কাজটা হবে, এখান থেকে আপনাদের একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতেছি। তো স্ক্রিনশটটা নেওয়া শেষে সরাসরি বটে চলে আসবেন, আসার পর এখান থেকে বলতেছে টাকা পাঠিয়ে একটা স্ক্রিনশট দেন। সো আমরা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে দিব। এখান থেকে স্ক্রিনশট দেওয়ার পর এখানে নেক্সট অপশন বা নেক্সট পরবর্তী নিয়ে আসবে। সো স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ক্রিনশটটি সাবমিট কমপ্লিট হয়ে গেছে। সো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আমাদের ব্যালেন্সটা অ্যাড করে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে, অ্যাডমিন দেখে আমাদের ব্যালেন্সটা অ্যাপ্রুভ করে দিছে। সো এখন আমাদের ভিপিএনটা বাই করার সময়। সো আমরা বাই অপশনে ক্লিক করে আবার সেম প্রসেসে আগের অপশনগুলোতে সিলেক্ট করব। এখান থেকে যেহেতু এক্সেস ভিপিএন উপর আছে, আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিব। তো এটা সিলেক্ট করবো, এখানে কনফার্ম বাই অপশনে ক্লিক করব। সো কনফার্ম বাই অপশনে ক্লিক করবো, এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর কিন্তু আমাদের ভিপিএনটা চলে আসবে। সো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করে দিচ্ছি। সো ফাইনালি আমাদের কিন্তু ভিপিএনটা চলে আসছে। সো এখানে দেখেন আমাদের কিন্তু কয়েক মিনিটের ভিতরে, প্রায় 7 মিনিট পর আমার ভিপিএনটা চলে আসছে। সো এখন এটা আমাদের লগ ইন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা মেল দেওয়া আছে। সো মূলত এখান থেকে এগুলো আমাদের কপি করতে হবে। ফার্স্ট অফ অল আমি এখান থেকে মেলটা কপি করব। মেলটা কপি করার পর সরাসরি আমি এক্সেস যে ভিপিএনটা আছে এটা ওপেন করব, এক্সেস ভিপিএন অ্যাপ্লিকেশনটা। সো এটা ওপেন করবো, এখানে আমাদের কিছুক্ষণ লোড নেবে, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবো, এরপর সাইন ইন অপশনে ক্লিক করবো, এরপর এখানে পাসওয়ার্ডটা দিব। এরপর এখানে আমাদের যে কাজটা করতে হবে, সরাসরি বটে চলে আসতে হবে। এখান থেকে যে ফার্স্ট দিছি মানে পাসওয়ার্ডটা এটা কপি করে নিতে হবে। যারা পিসি থেকে করতেছেন তারা কিন্তু কিটা কপি করবেন। সো আমি এখান থেকে এইটা এখানে পেস্ট করে সাইন ইন অপশনে ক্লিক করবো। তো সাইন ইন অপশনে ক্লিক করবো, এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিপিএনটা সেটআপ করতে বলতেছে, আমরা ওকে বাটনে ক্লিক করব, তারপর এখান থেকে দেন ডোন্ট অ্যাগেইন এটা সিলেক্ট করে এখান থেকে এগুলা অ্যালাউ করে দিব। সো আমি এখান থেকে পারমিশনগুলো দিয়ে নিতেছি। সো পারমিশনগুলো দেওয়া শেষে এখন আপনাদের কাজ হবে এখান থেকে লোকেশন বাটনে ক্লিক করবেন। তো তারপর কিন্তু ইউএসএ এটা সিলেক্ট করবেন, যেহেতু আমরা ইউএসএ কান্ট্রি দিয়ে জিমেলগুলো ক্রিয়েট করব। সো ইউএসএ সিলেক্ট করার পর এখান থেকে অনেকগুলো কান্ট্রি আছে, আপনারা সবচাইতে উপর যেটা থাকবে এটা সিলেক্ট করে দেবেন। তো এটা সিলেক্ট করার শেষে এখানে আমাদের কানেক্টেড অপশনটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা কানেক্টেড হচ্ছে। এবার এখানে আমাদের কিন্তু একটা নিউ আইপি সিলেক্ট হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন নিচে এখানে একটা আইপি সেকশনে লোডিং নিতেছে। সো আমরা এখান থেকে এটা কানেক্ট হওয়ার পর সরাসরি এখান থেকে ব্যাগে চলে আসবো। সো এখন আপনাদের কাজ হবে সরাসরি আপনার সেটিংস অপশনে চলে আসবেন। সো ডিভাইসের সেটিংসে আসবেন, তারপর নিচে দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল নামে একটা অপশন আছে, সিম্পলি এই অপশনটাতে একটা ক্লিক করবেন। সো এই অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের উপরে অল সার্ভিস অপশনে ক্লিক করে দেবেন। সো এরপর এখান থেকে আপনাদের একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফিকেশন, এই অপশনটাতে ক্লিক করবেন। সো এই অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের কিছুক্ষণ লোড দিতে পারে, তারপর এখান থেকে অটোমেটিক্যালি ভেরিফিকেশন ফোন নাম্বার এই অপশনটা কিন্তু আপনাদের অফ করে দিতে হবে। সো মাস্ট বি এটা কিন্তু প্রত্যেকবার আপনাদের যে মেল ক্লিক করার সময় এটা অফ করে দিতে হবে। সো অফ করার পর এখান থেকে সরাসরি ব্যাগে চলে আসবেন, তারপর এখান থেকে আপনাদের একটু উপরে দিয়ে দেখতে পারবেন ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক
ক্লিক করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো করতেছে। সো এখানে অ্যাড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। সো অ্যাড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবো, এখান থেকে আপনাদের তো এখান থেকে আপনারা সিম্পলি গুগল বাটনে ক্লিক করবেন। সো এখান থেকে গুগল অপশনে ক্লিক করবো, আমাদের এখানে কিছুক্ষণ লোড নিতে পারে। সো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করবো। তারপর এখান থেকে আপনাদের আমি সরাসরি রোটেট করে দেখাচ্ছি। এখানে দেখেন আমার কিন্তু রোটেট অপশনটাতে আমি কিন্তু সরাসরি গুগল সেকশনে চলে আসছি। সো এখন আপনাদের কাজ হবে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করা, তারপর এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করবেন। সো এটা ক্লিক করবো, এখান থেকে আপনাদের ফার্স্ট টাইম এবং লাস্ট টাইমটা দিয়ে দিবেন। সো অবশ্যই বলে রাখতেছি এখানে সিকিউরিটি পারপাসের কারণে হয়তো কিছু জিনিস বাদ থাকতে পারে, ওটা আপনারা স্যাক্রিফাইস করে নেবেন। সো তারপর এখানে ডেটার বার্থটা দিয়ে দিবেন, মানে ডেট অফ বার্থ আর কি। তো তারপর এখানে জেন্ডার অপশনে ক্লিক করে জেন্ডারটাও আপনারা সেম বসিয়ে দিবেন। সো আমি ডেট অফ বার্থ বসিয়ে এবং জেন্ডার সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। সো ক্লিক করবো, এখানে আপনাদের যে কোনো একটা অ্যাড্রেস সিলেক্ট করে দিবেন। আপনারা যদি জিমেল ফরম্যাটে জিমেল সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে ওটা সিলেক্ট করবেন। সো তারপরে কিন্তু আমাদের পাসওয়ার্ড দিতে বলবে। সো আমরা এখানে স্ট্রং লেভেলের একটা পাসওয়ার্ড দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি স্কিপ বাটনটা চলে আসছে। সো এটা কিন্তু লাইভ প্রুফ আপনাদের দেখে দিচ্ছে এটা স্কিপ বাটনটা কিভাবে আনতে হয়। মূলত এইভাবে আপনার জিমেল ক্রিয়েট করলে কোনো প্রকার নাম্বার লাগবে না। তো প্রত্যেকবার কিন্তু আপনাদের এইভাবে জিমেল ক্রিয়েট করতে হবে। সো আমরা স্কিপ করে দিলাম। এরপর নেক্সট একটা অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো নাম্বার ভেরিফিকেশন চাই না। সো আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। সো নেক্সট বাটনে ক্লিক করবো, এখানে নিচের দিকে স্ক্রল করে আই এগ্রি অপশনে ক্লিক করবেন। সো আই এগ্রি অপশনে ক্লিক করবো, এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো ওয়েট করবো, এখান থেকে আমাদের সরাসরি ব্যাকে নিয়ে আসবে। সো ব্যাকে নিয়ে আসার পর এখন আপনাদের আমি সরাসরি প্লে স্টোর থেকে দেখা দিতেছি যে এটা আমাদের আসলে ক্রিয়েট হয়েছে কিনা। তো আমি এখান থেকে প্রোফাইল সেকশনে ক্লিক করব। সো প্রোফাইল সেকশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 4টা জিমেল ক্রিয়েট হয়ে গেছে। নিচে দেখেন ফলো যে জিমেলটা ক্রিয়েট করছে এটা কিন্তু সম্পূর্ণ নাম্বার ছাড়াই জিমেল ক্রিয়েট করছে। সো এখন যদি আপনারা নতুন আরেকটা জিমেল ক্রিয়েট করতে যান, তো সেম প্রসেস আপনাদের যে কাজটা করতে হবে, এখানে আপনাদের সরাসরি ভিপিএন এর ডাটা এবং জিমেল এবং গুগলের এই 3টা অ্যাপ্লিকেশনে অবশ্যই আপনারা ডাটাগুলা ক্লিয়ার করে নেবেন। সো ক্লিয়ার করার পর আমরা এখানে সরাসরি সেটিংসে আবার চলে আসবো। আসার পর অ্যাপ সেটিংসে যাব, তারপর অ্যাপ ম্যানেজমেন্টে যাব। এরপর এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাদের যে ভিপিএনটা আপনারা ব্যবহার করছেন ওই ভিপিএনটা এখান থেকে সার্চ করবেন। সো এক্সেস ভিপিএনটা যেহেতু আমরা সার্চ করছি, তো এক্সেস ভিপিএনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে ডাটাটা ক্লিয়ার করে দিব। তো এখান থেকে উপর নিচ থেকে আপনারা দুইটাই ডাটা ক্লিয়ার করে দিবেন। তো ডাটাটা ক্লিয়ার করার পর এখন আপনাদের যে নেক্সট যেটা করতে হবে, এখান থেকে আপনাদের জিমেলটা সার্চ করতে হবে। তো জিমেলটা সার্চ করার পর এখান থেকে জিমেলটাতে আপনারা সেম প্রসেসে ডাটাটা ক্লিয়ার করে দিবেন। সো এখান থেকে আপনাদের ডাটাগুলো উপর নিচ থেকে যে দুইটা অপশন আছে সবগুলো আপনারা ক্লিয়ার করে দিবেন। তো ক্লিয়ার করার পর এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন। তারপর এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আপনারা ফার্স্টে ভিপিএন সার্ভারটা চেঞ্জ করে নেবেন। এরপর এখান থেকে আপনাদের যে গুগল সেকশনটা আছে এটাতে চলে আসবেন। এখান থেকে আপনাদের অল সার্ভিসে ক্লিক করে আবার সেম প্রসেসে এখান থেকে আপনাদের ফোন নাম্বার ভেরিফিকেশন এই অপশনটা অফ করে দিতে হবে। সো আমরা এখান থেকে এটা অন আছে কিনা এটা চেক করে নিব, তারপর এখান থেকে এটা অফ করে দেবেন। সো এটা অফ করার পর সরাসরি এখান থেকে ব্যাগে চলে আসবেন। সো আমরা এটা অফ হয়ে গেছে। সো এখানে ব্যাগে ক্লিক করব। সো ব্যাগে ক্লিক করার পর এখানে আবার ব্যাগ অপশনে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইউজার অ্যাকাউন্ট সেকশন, এটাতে আবার ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করবো, এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর এখান থেকে গুগল সেকশনে ক্লিক করবেন। সো গুগল সেকশনে ক্লিক করবো, আমাদের এখানে কিছুক্ষণ লোড নিতে পারে। সো লোড নেওয়ার পর আপনাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর এখান থেকে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর ফর মাই পার্সোনাল ইউজ এটা ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের একটা নাম দিয়ে দিবেন। সো আমি এখান থেকে একটা নাম দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আরেকটা লাস্ট নেম দিতে হবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনাদের ডেট অফ বার্থগুলো সিলেক্ট করে দিবেন, যে কোনো একটা ইচ্ছা মতো একটা ডেট অফ বার্থ দিয়ে দিবেন। সো ডেট অফ বার্থটা দেওয়া শেষে এখানে আপনাদের জেন্ডারটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনাদের জেন্ডার যেটা দিবেন এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনাদের অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে একটা অ্যাড্রেস সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবো। তো নেক্সট বাটনে ক্লিক করবো, এখানে আপনাদের স্ট্রং লেভেলের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো আমি এখান থেকে একটা স্ট্রং লেভেলের পাসওয়ার্ড দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবো। তো নেক্সট বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা স্কিপ জিমেল চলে আসছে। সো আমরা কিন্তু নিচ থেকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা স্কিপ অপশন চলে আসছে। সো আমরা স্কিপ বাটনে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু নাম্বার ছাড়া জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটা নেক্সট করে দেওয়ার পরে এরপর এখান থেকে আই এগ্রি অপশনে ক্লিক করবেন। তো আমাদের কিন্তু ফাইনালি দুইটা জিমেল ক্রিয়েট ডান। সো এখন আপনাদের আমি সরাসরি প্লে স্টোর থেকে এটা চেক করে দেখাবো। সো ফার্স্ট অফ অল এখানে আমি প্লে স্টোরটা ওপেন করব। ওপেন করার পর প্রোফাইল সেকশনে ক্লিক করব। সো প্রোফাইল সেকশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন
আমাদের কিন্তু মোট 2টা জিমেল ক্রিয়েট করা কমপ্লিট। সো এই প্রসেসে মূলত আপনারা আনলিমিটেড জিমেলটা ক্রিয়েট করবেন। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন কিভাবে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করতে হয়। সো বর্তমানে এই মেথডটা কিন্তু ওয়ার্কিং মেথড আছে। তো এই মেথডে কিন্তু 100% ওয়ার্ক করতেছে। তো আপনারা যারা আনলিমিটেড জিমেল ক্রিয়েট করতে পারতেছেন না, অবশ্যই এই মেথডটি ইউজ করে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করেন। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে থাকবেন।